ঈদ উপলক্ষে ছেলে মেয়ে নতুন জামার বায়না ধরেছে। নিজে না খেয়ে হলেও সন্তানদের নতুন জামা কিনে দিতে হবে। সারাদিনে যা কামাই তা বাজার খরচে শেষ হয়ে যায়। কথাগুলো বলছিলেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের একজন কুলি। ঈদকে সামনে রেখে এমনই নানা রকম দুশ্চিন্তায় ভুগছেন রেলওয়ে স্টেশনে কর্মরত থাকা কুলিরা। কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে দেখা যায় কুলিরা তাদের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। পাশেই আছে মালামাল টানার ট্রলিগুলো। কেউ অলস সময় কাটাচ্ছেন, আবার কেউ মালামাল বহন করছেন। বর্তমানে যাত্রী কম থাকায় ইনকাম কম। সামনে ঈদ, নিজের জন্য না হলেও বাচ্চাদের জন্য কিছু হলেও কেনাকাটা করতে হবে। ঈদকে সামনে রেখে এমনই নানা রকম দুশ্চিন্তায় ভুগছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত থাকা 2 শতাধিক নিবন্ধিত কুলিরা। রেলওয়ে স্টেশনে কর্মরত এক কুলি বলেন, খুশি হয়ে কেউ 50 টাকা দেয়, আবার কেউ 100 টাকা দেয়। এভাবে করে সারাদিনে 500-600 টাকা কামাই হয়, আর এ দিয়েই সংসার চালায়। আমাদের বাইকের উপর নির্ভর করে, কারণ কতদিন 500 টাকা হয়, কতদিন আবার দেখা যায় আমার নিজের পকেটের টাকা দেখাইতে হয়, আবার কতদিন আল্লাহ যদি মা পায় 1000 টাকা কম করতে পারি। যদি ভাগ্যে থাকে কি একটা ভালো যাত্রী পাইলাম, মামা তুমি ধরো তুমি 50 টাকা মিটার আছি, তোমার আমি 100 দিলাম। এবার কয়েকটা যাত্রী পাইলে দেখা যায় 1000 টাকা কাম করতে। আমরা সকাল 5টা থেকে যদি কাজ ধরে আজ 12টা পর্যন্ত করি, এতগুলো ট্রেন পাস করলে 1000 টাকা, 50 টাকা করে ওজন পাই, তো 1000 টাকা হয় মাঝে মধ্যে হয়। এদিকে ঈদকে সামনে রেখে এখনো যাত্রীদের তেমন সাড়া পাচ্ছে না বলে জানান তারা। যাত্রী কম, চাপ কম, 3 দিন পরে চাপ হবে। আমার তো কোনো চাপ নেই, 3 দিন পরে চাপ হবে। অনেক সময় কুলিদের নিয়ে যাত্রীদের অনেক রকম অভিযোগ থেকে থাকে। তেমনি এক প্রশ্নে কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত এক কুলি বলেন, আমরা কারো থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করি না, বরঞ্চ যাত্রীরা খুশি হয়ে যা দেয় তাই আমরা নেই। অনেক যাত্রী আমাদের নামে কমপ্লেন দেয়, আমরা বলে ভাড়া বেশি চাই। এই জন্য আমরা কইছি স্যার, যাত্রী আসলে বলে কত নিবা স্যার, আমাদের চার্টে যা আছে আপনারা তাই দিন। আর যদি মনে হয় ঈদের বাজার তোমাকে 20 টাকা খুশি হয়ে দিন, আপনারা দিন, আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই। আপনার কাছে যদি আমি 2 ঘন্টা বয়ে থাকতে পারি, আপনি আমার 10-20 টাকা কি বাড়াই দিবেন না? না আপনাদের এটা যদি চাওয়াগুলো অপরাধ হয়ে থাকে, তাহলে আমরা চাবো না। এভাবেই দিন শেষে 500 থেকে 600 টাকা আয় করে সংসার চালাচ্ছেন এবং ছেলে মেয়েদের আবদার পূরণ করছেন তারা।